হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরপরই লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বিমান হামলাও অব্যাহত রয়েছে। এদিকে দেশটির কোন কোন অঞ্চলে অভিযান চলছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে উঠে এসেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলেই অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে আদাইসে, কাফরকিলা, মারুন আল রাস এবং ইয়ারুন অন্যতম। যদিও বেশ প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। অভিযান চালানোর আগে দক্ষিণাঞ্চলের মানুষদের অবিলম্বে আওয়ালি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রতিবেদনের তথ্য বলছে, দখলদার বাহিনীর আগ্রাসনের অন্যতম স্থান সীমান্তের কাছের সমস্ত লেবানিজ গ্রাম। এতে দেশটির ৫৫ লাখ মানুষের মধ্যে প্রায় ১০ লাখ মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। তবে এত কিছু করেও হিজবুল্লাহকে বাঘে আনতে পারছে না জায়ানবাদীরা। প্রতিনিয়ত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে তারা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হামাসের মতো হিজবুল্লাহরও লেবানন জুড়ে রয়েছে বহু সুড়ঙ্গ, যার কারণেই আইডিএফকে বেশি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বলেও জানা গেছে। এ অবস্থায় বিমান হামলার পথে হাঁটছে ইসরায়েলি বাহিনী। গণমাধ্যম বলছে, লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী শহরতলির হিজবুল্লাহর একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে, যে অবস্থান লক্ষ্য করে মূলত বিমান হামলা চালাচ্ছে তারা। তবে হিজবুল্লাহর পাল্টা হামলার মধ্যে পরবর্তীতে ইসরায়েলি বাহিনী কি করবে তা এখনও স্পষ্ট নয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। الله أكبر الله أكبر. بنيت الصراط بس.